কেন্দ্র দখলের একটা বেশ পরিকল্পনা না হয়েছে, টাকা পয়সা ছড়ানো হচ্ছে, অস্ত্র কেনা হচ্ছে। যে আমরা চাঁদাবাজকে লাল কার্ড দেখাতে চাই, তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা ক্ষমতা যাওয়ার আগে নারীদের বোরখাদের টানতেছেন, তারা ছায়া খুলে নিবে বলতেছেন, 9/9 আপনি দিচ্ছেন। কাজে নারীরা তো আপনাদের কাছে মোটেই নিরাপদ এখনই নয়, আর যখন আপনারা দণ্ড পাবেন তখন মুন্ডুরে ছাড়বেন তাদের আর কি। নির্বাচনের আমাদের সারা বিপুল এবং উৎসাহব্যঞ্জক, কারণ মানুষ একটা কথাই বলছে যে দেশের একটা পরিবর্তন হওয়া দরকার, যে দুর্নীতি দুর্বৃত্তপরায়ণ যে রাজনীতি আসছে, যে চাঁদাবাজি দুর্নীতি, এর পরিবর্তন হওয়া দরকার। এবং জুলাই যোদ্ধাদের আপনার জীবন দান, তাদের আকাঙ্ক্ষা এটাই ছিল। কাজে সেই জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য একটা পরিবর্তন দরকার, এটা মনে করছে। এবং তাদের দৃষ্টিতে জামাত ইসলামী অনলি বেস্ট মানে সংগঠন বা পার্টি যাদেরকে জনগণ বেছে নিতে পারে। প্রথম কথা হলো যে আমরা ভোটারদেরকে যেটা বলতে চাই যে আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন। আমরা যারা জামাতের লোক আছি, আমাদের ছাত্ররা আছে, আমরা ভোট কেন্দ্রের সামনে শক্ত অবস্থান নিব। এটা হলো আমাদের দিকের কাজ। আর সরকারের যেটা সংস্থা, রাইট ফ্রম মিলিটারি টু আরও যারা আছে, পুলিশ আছে, NSI DGFA আছেন, আমরা এটা আশা করছি যে তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সকল পদক্ষেপ নেবেন। আর আর তৃতীয় যেটা কথা, যে আমরা এখন যেটা পাচ্ছি যে কেন্দ্র দখলের একটা বেশ পরিকল্পনা না হয়েছে, টাকা পয়সা ছড়ানো হচ্ছে, অস্ত্র কেনা হচ্ছে এবং গোপনে গোপনে মিটিং হচ্ছে। কারণ ইদানিংকালে অনেক বড় বড় সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে যারা মাসেলম্যান নির্ভর রাজনীতি করেন, তারা তাদেরকে লুফে নিয়েছে টাকার বিনিময়ে। অ্যান্ড দে উইল ট্রাই টু আপনার ক্যাপচার দি ইলেকশন সেন্টার্স। তো সেক্ষেত্রে কয়েকটি কাজ তো করা দরকার। অবৈধ অস্ত্র আছে, কারণ আমাদের ঢাকা 12তেই 2 জন হত্যা করা হয়েছে, হাদির হত্যা করা হয়েছে। এটা আর কোনো না, অনুমান নির্ভর না, অস্ত্র আছে, তো অস্ত্র উদ্ধার করা দরকার। এবং যারা সন্ত্রাসী, অনেকে চিহ্নিত সন্ত্রাসী আছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং সরকার যে ইচ্ছা ব্যক্ত করছে, নির্বাচন কমিশন যে বারবার বলছেন যে তারা একটা সুষ্ঠু নির্বাচন চান, তো সেই সুষ্ঠু নির্বাচনের অন্যতম নিয়ামক ও প্রয়োজন হলো যারা নির্বাচনকে বানচাল করতে চায়, ভোট কেন্দ্র র্যাংসাং করতে চায়, সেই সমস্ত ইভিল ফোর্সকে আইনের আওতায় আনা। এই আসনে আমি আসলে 12টা সমস্যা চিহ্নিত করেছি, যেখানে আসলে পরিকল্পনা আছে 12 দফা কর্মসূচি। এই 12 দফা কর্মসূচির মধ্যে নাম্বার 1 হলো আমাদের চাঁদাবাজি। নাম্বার 1 হলো চাঁদাবাজি, কারণ ঢাকা এই 12 আসনে কারণ বাজার আছে, মহাখালী বাস স্ট্যান্ড আছে এবং ব্যবসায়ীরা অতিষ্ঠ, মানুষও অতিষ্ঠ, ছোট বড় সকল জায়গার থেকে চাঁদা না হয়। তো এটা কন্ট্রোল করা আমাদের 1 নম্বর কাজ, এবং এটাকে আমি মনে করি যে আমরা চাঁদাবাজকে লাল কার্ড দেখাতে চাই। দ্বিতীয় হলো মাদক। এই মাদক সয়লাব ব্যাপকভাবে আছে এবং এর যে আপনার ইমিডিয়েট টার্গেটটা হলো ইয়াং ছেলেরা, মেয়েরা এবং খেটে খাওয়া মানুষ। এরপরে যেটা আমরা বলতে চাচ্ছি, ঢাকা 12তে কতগুলো সমস্যা আছে, যেরকম সুয়ারেজের সমস্যা, পানির সমস্যা, গ্যাসের সমস্যা এবং জলাবদ্ধতার সমস্যা। এগুলা আপনার জনজীবনকে আসলে দুর্ভোগে ফেলছে। তো এই জন্য সরকারের তিতাস গ্যাস, ওয়াসা, সিটি কর্পোরেশন, এদের সাথে আমি যদি নির্বাচিত হই, আমি এখন এনগেজড হচ্ছি। আমরা একটা ইঞ্জিনিয়ারিং টিম গঠন করেছি, যার লক্ষ্য হলো প্রিজার্ভ করা, যাতে করে আপনার সমস্যাকে সমাধানের দিকে নিয়ে যেতে পারি। তারপরে আমাদের এখানে তেজগাঁ ট্রাক স্ট্যান্ড আছে, এটা নিয়ে দীর্ঘদিনের আপনার আকাঙ্ক্ষা, লড়াই চলছে, কিন্তু সমাধান হয়নি। অল্টারনেটিভ জায়গা খুঁজে বাই করতে হবে, যেখানে ট্রাক আপনার করতে পারে, দাঁড়াতে পারে, পার্কিং করতে পারে। আর একটা জিনিস আমাদের ইগনোরড হচ্ছে, যে ট্রাক ড্রাইভাররা আপনি তেজগাঁ গেলে দেখবেন যে ওই মসজিদের সামনে দাঁড়ায় থাকে, আর কি মনে হয় যেন এর জনসভা হচ্ছে, পথসভা হচ্ছে। এরা সব ট্রাক ড্রাইভার হেল্পার। তো ট্রাক ড্রাইভার গাড়ি চালানোর আগে পরে দে নিডস সামথিং ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হলো তারা একটা ওয়াশরুম চান, বাথ করতে চান, গোসল করতে চান, এবং সেখানে যদি আমরা গিজার লাগাই দেই, তাহলে আমরা
শীতকালে তারা কিছুটা আরাম পাবেন। ক্যান্টিন দরকার, তাদের বসার জায়গা দরকার, এবং মহাখালী বাস স্ট্যান্ড ইজ অলসো ফ্যাসিলিটেট করতে হবে সেখানে এই জিনিসগুলো, আপনার ক্যান্টিন, ওয়াশরুম, বসার জায়গা, যাত্রীদের জন্য ভালো ব্যবস্থা করা, এবং বাসগুলো বাইরে চলে আসতেছে, রাস্তা দখল করে আছে। তো এগুলো আমাদের দেখতে হবে। খেলার মাঠের সমস্যা আছে, অনেক সমস্যা যেগুলো আছে সেগুলোকে অপটিমাম ইউজ করতে হবে, মাল্টিপল ইউজ করা উচিত। ছোটদের বড়দের যারা ব্যায়াম করছে তাদের জায়গা থাকা দরকার, এবং আমরা যত আরও যে সমস্ত আছে আপনার এই মাঠ, সরকারি তেজগাঁ শিল্পাঞ্চলে অনেক মাঠ আছে, এগুলোকে যদি আমরা একটা মানে জনগণের জন্য, বিশেষ করে তরুণদের জন্য ওপেন করতে পারি, তাহলে এখানে আর একটু মাঠের সংখ্যা বাড়বে। আর আমি চাচ্ছি প্রত্যেকটা মাঠেই সপ্তাহে একদিন নারী এবং শিশুদের জন্য উন্মুক্ত করা। এবং আরেকটা কথা হলো, তেজগাঁ আমাদের যে কারণ বাজার, এটা আসলে চাঁদাবাজি তো আছেই, কিন্তু এখানে খুব নোংরা পরিবেশ। কাজেই দ্যাট শুড বি এ ওয়েল বিল্ট একটা মডার্ন আপনার বাজার করতে হবে, যেটা নিট অ্যান্ড ক্লিন থাকবে। ঢাকা শহরের কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা খুব খারাপ, এবং ঢাকা 12 তার মধ্যেই পড়েছে। কাজে বিভিন্ন বাড়ি থেকে ওপেন আপনার গাড়িতে করে এই সমস্ত নিয়ে যাওয়া হয়, জায়গায় জায়গায় ডাম্পিং স্টেশন করা হয়েছে, যেটা আসলে একটা গন্ধ, ময়লা একটা উৎস বানাচ্ছে। কুকুর, আপনার এই টোকাই, এদের একটা বিচরণ কেন্দ্র ওপেন। তো আমি মনে করি যদি দেওয়া হয়, বাড়ির সামনে আপনার এই বাকেট দেওয়া হয় ঢাকনাওয়ালা, এটা পৃথিবীর সব জায়গায় আছে। সিটি কর্পোরেশন ক্যান কালেক্ট দিস বাকেটস ফ্রম ফ্রন্ট অফ দি হাউস, এবং নতুনটা দিয়ে যাবেন। এবং ঢাকার বাইরে কোথাও both city or together or separate, they can build up a scientific management of garbage development. এটা তারা করতে পারেন। আর একটা হাতিঝিলের পানি খারাপ, ঠিক করা দরকার। হাতিঝিলটা নিরাপদ না, এটা নিরাপদ করা দরকার। এবং গোটা 12 আসন জুড়েই জায়গায় জায়গায় নিরাপত্তার অভাব আছে, বিশেষ করে নারীদের। সেখানে এর একটা কারণ আমি দেখেছি, অনেক জায়গায় সিটি কর্পোরেশনের যে দায়িত্ব, রোড ল্যাম্প লাগানো, স্ট্রিট ল্যাম্প, সেইটা তারা ঠিকমতো নাই। এটা ছোটো কাজ, বড় না আর কি। তো সেটা করা দরকার। তো এরপরে আমরা যেটা মনে করছি যে ঢাকা শুড বি এ ঢাকা 12, গ্রিন অ্যান্ড ক্লিন আপনার ঢাকা 12। তো ক্লিনের কথা আমি বললাম। আমরা গ্রিনের ব্যাপারে বলতে চাচ্ছি যে আমরা প্রতি বছরই, যদি আমি নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমি প্রতি বছরই একটা আন্দোলন গড়ে তুলব। সরকারের প্রোগ্রাম আছে এটা, যে গাছ লাগানোর পরিকল্পনা, ছাদগুলোতে লোকগুলো গাছ লাগানো দরকার। এভাবে যদি সামগ্রিক প্রচেষ্টা আমরা চালাই, বিভিন্ন ইস্যুতে নাগরিক সংলাপের ব্যবস্থা করি, নাগরিকদের মধ্যে কমিটি গঠন করি, তাহলে দেখা যাবে যে আমরা অনেক নাগরিক জীবনের বহু সমস্যাকে আমরা আসলে সমাধানের দিকে নিয়ে যেতে পারবো। আসলে আমাদের আগে দেখতে হবে যে ভলিউম অফ ট্রাক, যেটা আমাদের ট্রাক বা তেজগাঁ বাস স্ট্যান্ড আছে, আপনি ওখানে গেলে খেয়াল করবেন, এটা কি তেজগাঁ যেটা ট্রাক স্ট্যান্ড, সেখানে কিন্তু এটা সীমাবদ্ধ নাই, গোটা শিল্পাঞ্চল চলে গেছে, বোঝা যাচ্ছে ভলিউম বেশি। এবং সেম মহাখালী বাস স্ট্যান্ডের রাস্তা যে গাড়ি পার্কিং করে, এ হয়তো কিছু হইতে পারে যে ট্রাফিক আইন তারা মানতে চায় না, সেটা রাস্তায় চলে আসছে। এটা আসলে সরকারি সংস্থার সাথে আমাদের এনগেজড হইতে হবে, এটা ওয়েল ফ্যাসিলিটেট করতে হবে। এবং আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে আসলে এই যে আপনার এই স্কুল কলেজগুলো যেখানে আছে, এর সংখ্যা কম, স্কুলের সংখ্যা বাড়াইতে হবে। হসপিটাল ফ্যাসিলিটি আমাদের নাই, এই যেটাকে বলা হয় শিল্পাঞ্চল, ছোট্ট একটা হাসপাতাল, এর বেড সংখ্যা এবং হসপিটাল এই যেটাকে সুযোগ সুবিধার সংখ্যা বাড়াইতে হবে। এটা জনগণের ব্যাপার, আমার সাথে জড়িত না। আমরা দেখতে পাচ্ছি যে এককভাবেই আমরা উপরে আছি, এগিয়ে আছি। আমরা চাচ্ছি এটা নিরাপদ সুষ্ঠু নির্বাচন, এবং যাতে জনগণ তাদের ভোটটা দিতে পারে, মতামত দিতে পারে। জনগণ যাকে ভোট দিলে সে হবে। আমি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। টেক দি কেস অফ ইউনিভার্সিটি ইলেকশন, সেখানে নারীরা ভোট দিচ্ছে বেশি শিবিরকে, কাজে এখানেও ভিন্ন চিত্র হবে না আর কি, একই চিত্র হবে। আপনি ভুলে যাবেন না যে 4 কোটি থেকে 5 কোটি হলো ইয়াং ভোটার আর কি। অ্যান্ড আই হোপ দ্যাট দিস ইয়াং ভোটার ম্যাটার্স। অনেক কিছুকে বোঝানো যাবে, তাদেরকে বোঝানো যাবে না। তো কাজেই এটা নারী বান্ধব আমরা না, নারীর গায়ে হাত দিল কে?
আমাদের মেয়েদের গায়ে সারা দেশে কে হাত দিল? বোরখা ধরে টানাটানি করলো কে? ছায়া খুলে নিতে বললো কে? এবং যে আপনার বিএনপির চাঁপাইনবাবগঞ্জের এক সময়ের যিনি আপনার এমপি হারুন সাহেবের ওয়াইফ পাপিয়া, হি ওয়াজ অলসো এ লিডার অফ দি বিএনপি। সে বলছে নারীদের ছাত্রী সংস্থা, মেয়েদের যদি পাও এবং নারী কর্মীদের, জামাতে নারী কর্মীদের 999-এ ঠেলবেন করে দিবে। হোয়াট ইজ দিস? Is 99 is built up for catch up this women? তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা ক্ষমতা যাওয়ার আগে নারীদের বোরখার ধরে টানতেছেন, তারা ছায়া খুলে নিবে বলতেছেন, 99-এ আপনি দিচ্ছেন। কাজে নারীরা তো আপনাদের কাছে মোটেই নিরাপদ এখনই নয়, আর যখন আপনারা দণ্ড পাবেন তাহলে মুন্ডুরে ছাড়বেন তাদের আর কি। কাজে আমাদেরকে নারীরা পছন্দ করেন, এই নিয়ে অন্যের মাথা ব্যথার কোনো কারণ নাই। লেট উমেন কাম টু দি পোলিং স্টেশন এবং তাদের মত তারা দিক স্বাধীনভাবে, এ নিয়ে আমাদের ঘাবড়ানোর কিছু নেই, আমরা মোটেই বিচলিত নই। হলো জুলাই সনদ, এবং জুলাই সনদের যে আকাঙ্ক্ষা সেটা সব দল স্বাক্ষর করেছে, ইনক্লুডিং বিএনপি। কাজে এখানে আপনি স্বাক্ষর করার পর তো আপনাকেও থাকা উচিত জুলাই সনদের পক্ষে। এত লোক মারা গেল, 2000 লোক মারা গেছে, 35,000 আহত হয়েছে, তারা রাষ্ট্রীয় একটা বেসিক চেঞ্জের জন্য। দ্যাট ইজ দ্য জুলাই সনদ, দ্যাট ইজ এ হাবোর্ড। কাজে আপনি যদি হাবোর্ডের পক্ষে মত না দেন, তাহলে জুলাই আবু সাইদ মুগ্ধদের জীবনদান তো বৃথা হয়ে যাবে। সমস্ত নাগরিকের এই পক্ষে আছে। আমরা কিন্তু একটা কথা বলেছিলাম আগে যে আলাদা আলাদা আপনারা ভোট করেন, নাইলে এটা সাবসাইড হয়ে যাবে। হয়েছে তাই, গরিবের কথা তো বাসি হইলে ফলে। এখন তো দেখা গেলো যে আমাদের কথা ঠিক। কাজে আমরা তো বলবো এটা আমাদের অঙ্গীকার। আমরা জুলাই শহীদদের যে আত্মদান, যে মর্যাদা, যে পরিবর্তন তারা চায়, সেই পরিবর্তনের ব্যাপারে উই আর কমিটেড। যারা কিন্তু দখল করতে চান তারাই ফলাফল মানতে চান না। আমরা তো বলেছি যে আসুক, ফল হোক, এবং আমি না, সকল ক্যান্ডিডেটের প্রতি আমার একই আহ্বান, লেট ভোটার্স ভোট, এবং আমরা যেন সকলেই মেনে নিই। এইটাই গণতন্ত্রের একটা সৌন্দর্য। সেই সৌন্দর্যটা আমরা হারাই ফেলছি। গত 15 বছরে আমরা বাক্স ভর্তির একটা নির্বাচন দেখছি। কাজে কেন্দ্র দখল তার একটাই রূপ, এটাই হয়েছে। কাজে যারা আজকে নতুন করে সেই পুরাতন আপনার এক্সারসাইজ করতে চাচ্ছেন, তারাই জনগণের মতকে ভয় পাচ্ছেন আর কি। কাজে আমাদের কোনো চিন্তা নেই। আমরা বলছি যে এইটা বলছি না যে আমার বাক্স ভরে দাও, আমরা বলছি যে আমরা জনগণকে ভোট দিতে দেন, আপনারা মব করেন না, কেন্দ্র দখল করেন না, এইটাই বলছি আমরা।